আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে যে বইটি রিভিউ করব তার নাম হচ্ছে ফেরা টু। এই বইটি মূলত লেখা হয়েছে দুজন পাকিস্তানি মেয়েকে নিয়ে। তারা কিভাবে অমুসলিম পরিবারে থেকে তারা কিভাবে মুসলিম ধর্ম কবুল করলো এবং তারপর তারা সমস্ত রাস্তা অতিক্রম করলো এবং আস্তে আস্তে কিভাবে তারা ইমানের পথে টিকে থাকলো, সেই ঘটনা নিয়েই পুরো বইটা লেখা। এই বইটা যদি আমরা পড়ি দেখতে পাই যে এরা যে দুই বোন ছিল, এর মধ্যে বড় বোনটি এক মুসলিমের সংস্পর্শে এসে সে ইসলাম কবুল করে। তারপর আস্তে আস্তে লুকিয়ে চুরিয়ে রোজা রাখা, নামাজ পড়া সব কিছু করার পরে একদিন হঠাৎ করে সব কিছু প্রকাশ হয়ে যায়। একদিন প্রকাশ পেয়ে যায় সে লুকিয়ে লুকিয়ে কোরআন শিখছে, তার বিধর্মী বাবা মা সব জেনে যায় এবং একসময় শুরু করে তারপর অকথ্য নির্যাতন, তাকে মারধর করা হয়, রক্তাক্ত করে দেওয়া হয় এবং এইভাবেই গল্প সামনে গিয়ে চলে। এবং দেখার বিষয় এটাই যে কিভাবে সে শেষ পর্যন্ত এই সমস্ত বাধা অতিক্রম করে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্যে সে সিরাতুল মুস্তাকিমের পথ চলতে থাকে এবং আল্লাহ তাআলা তাকে সঠিক পথ কীভাবে দেখায়, কীভাবে তাকে উদ্ধার করে, এইটাই এই গল্পের কিন্তু মূলনীতি। এই গল্পটা অবশ্যই আমাদের মুসলিমদের অবশ্যই পড়া উচিত, কারণ এই গল্পটা পড়লে আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পাবে। এই গল্পের পাতায় পাতায় বিভিন্ন ঈমান জাগ্রত করা ঘটনা লেখা হয়েছে এবং লেখাটা অতিমাত্রায় সুন্দর, ভাষাও খুব সুন্দর এবং বইটা দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এইটুকুই বলবো যে আমাদের অবশ্যই এই সমস্ত বই পড়া উচিত, কারণ আমরা মুসলিম ঘরে জন্মে ঈমানের দাম বুঝতে পারি না অনেক সময়। তো যদি আমরা দেখি যে একটা বিধর্মী সে কীভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করছে এবং কোন কারণে প্রবেশ করছে, তো অবশ্যই সেটা আমাদের ঈমানকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ইসলাম যে সত্য ধর্ম তা আমাদের সামনে প্রকাশ করে দেয়। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নতুন একটা বই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।